नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা কিতাবুজ যাকাত পড়ছিলাম এবং আল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এই আয়াতের ব্যাখ্যা আমরা করছিলাম। সহিহ আল বুখারী কিতাবুজ যাকাত, যে বিষয়গুলো এখান থেকে আমাদের বের হয়ে আসতেছে, আল্লাহ তাআলা অলসতা করতে মানা করেছেন মানুষকে। অলস হওয়া যাবে না। এই দুনিয়ায় অর্থ সম্পদ আল্লাহর অনুগ্রহ সংগ্রহ করা, এটাতে আল্লাহ কোনো নিষেধ করেন নাই। আপনি দুনিয়ার বুকে বিচরণ করেন, ধন সম্পদ অর্জন করেন, এতে কোনো বাধা নেই। কিন্তু এই ধন সম্পদ জমা করে রাখা, খরচ না করা, কারণ যেই সম্পদ আল্লাহ দুনিয়ায় দিয়েছেন, এই সম্পদ কিন্তু মানব কল্যাণের জন্য আল্লাহ দিয়েছেন দুনিয়ায়। আপনি এই সম্পদ নিয়ে জমা করে রাখলেন, এই সম্পদ নিয়ে আপনি আটকে রাখলেন, দান করলেন না, আল্লাহ এই কাজে নিষেধ করেছেন। এটা করা যাবে না। দানশীলতা এমন এক গুণ যেটাকে সাখাওয়াত বলা হয়। সাখাওয়াত, দানশীলতা আল্লাহর ক্রোধকে প্রশমিত করে। সাখাওয়াত, দানশীলতা মানুষের সম্পদকে বৃদ্ধি করে দেয়। একটা জিনিস চিন্তা করেন, এই যে করোনা ভাইরাস আসছে, কে কখন মারা যাচ্ছে কিচ্ছু বলা যাচ্ছে না। 10-12 দিনের নোটিসে মানুষ মারা যাচ্ছে। কেউ কেউ আছে কিছু না বুঝতে, না বুঝে ওঠার আগেই মারা যাচ্ছে। আপনি মারা গেলে আপনার গায়ের জামাটাও তো আপনি নিতে পারবেন না। আপনি মারা গেলে আপনার গায়ের জামাটাও আপনি নিতে পারবেন না। আপনি যে কোটি কোটি টাকা জমা করে রাখছেন, কোটি কোটি টাকা আপনি জমিয়ে রাখছেন, এর দায় দায়িত্ব, এর জবাব কে দিবে? আল্লাহর কাছে। কাজেই আল্লাহ বলছেন, মাল জমা করো, মাল তোমরা অর্জন করো, কিন্তু এই মাল দান করে দাও। আল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যারা ধন সম্পদ জমা করে রাখছে, স্বর্ণ রৌপ্য জমা করে রাখছে, কিন্তু আল্লাহর পথে তা দান করছে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ বলছেন আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দান করুন। বহু মানুষ আছে আমাদের ভেতরে 20 ভরি 30 ভরি স্বর্ণ বাসায় রেখে দিচ্ছে, ওই স্বর্ণের জাকাত দিচ্ছে না। জাকাত দিচ্ছে না কেন? বলছে আমি জাকাত দিব কেমনে, আমার অভাব, আমার জাকাত দেওয়ার টাকা নেই। শোনা আছে ঠিক আছে, আমার হাতে এখন টাকা নেই, কেমনে দিব? এবারই হয়তো অনেকে জাকাত দেয় নাই, হতে পারে। চতুর্দিকে লকডাউন, এখন চিন্তা করতেছে লকডাউন, আমার হাতে তো টাকা নাই, তো টাকা নাই, তো আমার সোনার জাকাত এখন কেমনে দিব? জাকাত আদায় করে নাই। যিনি জাকাত আদায় করলেন না, আপনি স্বর্ণ জমা করে রাখছেন, স্বর্ণের জাকাত, টাকা নাই, টাকা দিয়ে তো স্বর্ণের জাকাত দিতে হবে এরকম বিষয়টা না। ওই স্বর্ণকে 40 ভাগ করে 1 ভাগ আপনি দান করে দেন। স্বর্ণের জাকাত দেওয়ার জন্য টাকাই থাকতে হবে বিষয়টা তা না। টাকা নাই ভালো কথা, আপনি আপনার স্বর্ণকে 40 ভাগ করে তার মধ্যে 1 ভাগ আপনি দান করে দেন। যদি দান না করেন, এর জন্য আপনি আল্লাহর দরবারে গুনাহগার হবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, আমরা বুঝি না, আল্লাহ কিন্তু আল্লাহর দান ঠিকই আদায় করবে আপনার কাছ থেকে। আপনি সোজা লাইনে দিবেন না, বাঁকা লাইনে দিতে হবে। কি আল্লাহর রাস্তায় দিবেন না, দেখা যাবে ডাক্তারের কাছে দিয়ে আসছেন, কি অথবা দেখা যাবে আরেক জায়গায় বিপদে পড়ছেন, সেখানে দিয়ে আসছেন। বিভিন্ন ভাবে আপনার কাছ থেকে কিন্তু সেটি আদায় হবেই। আমরা বুঝি না। যারা দেখবেন
যাদের মধ্যে অন্তত পক্ষে এই গুণ আছে, সাখাওয়াত, এই গুণটা আছে, দানশীলতা আছে, তারা ভেজালে কম পড়ে। ওই সমস্ত মানুষের জীবনে গ্যাঞ্জাম কম, দেখবেন ভেজাল কম। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দান করতে হবে, মালের জাকাত সঠিকভাবে আদায় করতে হবে আমাদেরকে। এবং জাকাতের উদ্দেশ্য হচ্ছে দারিদ্র বিমোচন, এটা মনে রাখবেন। জাকাতের উদ্দেশ্য দারিদ্র বিমোচন, দারিদ্রতা দূর করা, এটা কিন্তু জাকাতের উদ্দেশ্য। অর্থাৎ জাকাতটা বন্টন এমন ভাবে করতে হবে, এরকম খাতে দিতে হবে যেন একটা মানুষ সেটা দিয়ে একটা কিছু করে খেতে পারে। আমাদের দেশে একসময় কালচার ছিল জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি দেওয়া হতো, এমনকি দোকানে দোকানে জাকাতের শাড়ি লুঙ্গিও পাওয়া যেত, বিক্রি করতো জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি এখনো বিক্রি করে। তো এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটাই তো ভুল। জাকাতের শাড়ি হবে কেন, জাকাতের লুঙ্গি হবে কেন? জাকাতের তো শাড়ি লুঙ্গি দেওয়ার কাজ তো জাকাতের না। একটা শাড়ি নিয়ে মানুষের দারিদ্র বিমোচন কি হবে বলেন? হ্যাঁ, ওইটা ফেতরার টাকা দিয়ে করতে পারেন, যেন ঈদের দিনে একটা নতুন শাড়ি পরতে পারে, তাহলে ঠিক আছে। ঈদের দিনে যদি নতুন কাপড় পরে সেটা ফেতরার টাকা দিয়ে হতে পারে। বা আপনি ঈদের দিনে ভালো একটু খাবার টাবার আপনি কিনে দিলেন কাউকে, ওইটা ফেতরার টাকা দিয়ে হতে পারে। কিন্তু জাকাতের টাকার উদ্দেশ্য হচ্ছে দারিদ্র বিমোচন করা, এটা মনে রাখবেন। তো বলেন কোনটা? ওইটা ফেতরার টাকা থেকে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং সেখানে ফেতরার টাকা যতটুকু আসছে কালেকশন মোটামুটি ওইটার মধ্যেই হয়ে গেছে, বা এর চেয়ে একটু বেশি লাগছে হয়তো, যাই না। আমি ওই সময় খুব অসুস্থ ছিলাম, আমার মানে মাথাটা ঘামানোর সময় পাইনি ওখানে। ওইটা করা যাবে, আপনি ওইটা ফেতরার যে আদায় করছে, ওইটা ওই ফেতরার টাকা হচ্ছে ঈদের দিনের জন্য খাসভাবে, যাতে মানুষ ঈদের দিনের আনন্দ সবার সাথে ভাগ করে নিতে পারে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, দারিদ্র বিমোচন কেন হয় না? যারা গরিব তারা অনেক অংশে নিজেদের জন্য গরিব, নিজের খাসলতের জন্য গরিব। এটা আমার কয়েক বছরের অভিজ্ঞতা। কিছু মানুষ আছে কিসের দারিদ্র বিমোচন, কিসের কি, এটা সে বুঝতে রাজি না। কিসের আবার দারিদ্র বিমোচন? কি টাকা হাতে পাবে, খাবে, ব্যাস এটাতেই খুশি। কি আপনি একটা কিছু করে দিবেন, সে কষ্ট করে খাবে, আরে দূর কি করব, কিসের কি, ওগুলা নিয়ে মাথা পাচ্ছে, এর চাইতে আমি কিছু টাকা পাইলাম, ব্যাস আলহামদুলিল্লাহ, এটাতে আমি খুশি। বাট বিষয়টা কিন্তু এরকম নয়। এই কারণে জাকাতের উদ্দেশ্য নয়। যারা জাকাতের জন্য অ্যাপ্লাই করেন, না পাইলে মন খারাপ করেন, এই জন্য সবাইকে কিছু কিছু দেওয়া হয়। আবার প্রতি বছরই জাকাত গৃহীতা এক নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষ, কি প্রতি বছর যারা নিচ্ছেন প্রতি বছরই নিচ্ছেন, এটাও ঠিক না, এটাও জাকাতের আসলে সিস্টেম না। জি, এই যে এই বছর মাহফুজকে হুন্ডা কিনে দিলাম, অনেকে আবার এটা নিয়ে মাহফুজকে টিটকারি দিয়েছে, মিয়া তুমি দরবারের ফান্ড থেকে তুমি ইয়া নিছো, হুন্ডা দিছো। উৎসাহিত করতে হবে তো এগুলা কাজে। ও ভালো কাজ করছে। হ্যাঁ, কোনটা? উবারে চালাতে পারবে, ঠিক আছে। তা আমাদের ফান্ড বেশি থাকলে তো আমরা গাড়িও কিনে দিতাম, যদি ফান্ড আমাদের সেরকম থাকতো, বা ভবিষ্যতে হয়তো আমরা এগুলা করব। বাট এগুলা কাজে ইউটিলাইজ করতে হবে। একজন অ্যাপ্লাই করছেন, হুজুর আমরা ল্যাপটপ কিনে দেন, জাকাতের টাকা দিয়ে ল্যাপটপ কিনে দেওয়া যাবে? হ্যাঁ, যাবে কোন সময়, যদি আপনি ওই রিলেটেড কোনো কাজ করেন এবং সেটা দিয়ে আপনার ইনকাম হয়। বা হুজুর জাকাতের কিছু টাকা দেন, আমি জমি কিনবো, কি
ওটার জন্য না, দারিদ্র বিমোচন হবে কিনা দেখতে হবে আপনাকে। সেজন্য সামনে থেকে জাকাত তাদেরকেই দিব যারা ভালো প্রপোজাল আমার কাছে দিতে পারবে। ভালো প্রপোজাল দিতে হবে আমাকে, বুঝতে হবে আপনি কি করতে পারবেন। যদি সেটা করতে পারেন আপনাকে জাকাত দিব, কিন্তু যদি বুঝি যে না আপনি আসলে কিছু করতে পারবেন না, টাকাটা নিয়ে নষ্ট করবেন, বা আপনি পাওয়া যায় তাই নেই। বহু মানুষ আছে এরকম, আচ্ছা পাওয়া যাচ্ছে আজ নিলাম একটু নেই, একটু খাই না, নেই না, এটার জন্য নয়। উদ্দেশ্য থাকতে হবে গরিব যারা আছে তারা যেন ধনী হতে পারে এবং পরবর্তীতে তারা যেন জাকাত আদায় করতে পারে। আমাদের এই লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। বহু কিছু করার আছে। এই যে আমাদের ইয়াং অনেকে বসে আছে কোনো কাজকর্ম করে না, মাথা খাটাবে সামান্য, এটাও না। আচ্ছা বসে আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর উপরে ভরসা। কি আল্লাহ এমনি বসে থাকতে বলছে? ইয়ত, যতদিন যৌবন আছে এবং শরীরে এই শক্তি আছে, এটা চলে গেলে তখন কি হবে? তখন মানুষ না কোনো রিস্ক নিতে পারে জীবনে, না কোনো বড় চিন্তা করতে পারে, না কোনো পরিশ্রম করতে পারে, কোনোটাই পসিবল না তার পক্ষে। যা করতে হবে এই সময় করতে হবে। বয়স চলে গেলে কারো পক্ষে কিছু করা সম্ভব নয়, এটা ইম্পসিবল ব্যাপার। দেখেন আমরা আমাদের বেস যতটুকু বাড়ার, বেসিক যতটুকু গড়ার, সেটা কিন্তু আগেই করতে হয়েছে। কি ওই সময় যদি না করতাম এখন কিছু করা পসিবল ছিল না। আবার যদি মনে করেন যে না ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি কিছু করে পায়ের উপরে পা তুলে আমি খাবো, এই যে অভ্যাসটা মানুষের, এই যে স্বভাব, এটাকে চেঞ্জ করতে হবে আপনাকে আজীবন। কি এটা? হ্যাঁ কি? আচ্ছা কি জিনিসটা? ও আচ্ছা 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 আচ্ছা, যাক মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা, তো যে বিষয় বলছিলাম, আপনি বসে থাকবেন ইয়াং ম্যান। আমাদের সমস্যা হলো বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা সমস্যা, কিন্তু মনে রাখবেন এই সমস্যা আর 10 বছর পর থাকবে না। এটা আমাদেরকে বহু জায়গা থেকে আটকে রেখেছে। প্রবলেমটা হলো আমি এই কাজ কেন করব? আমি কি এই কাজ করার যোগ্য নাকি? আমার একটা প্রেস্টিজ ইস্যু আছে না? কি এই প্রেস্টিজ ইস্যু থেকে না খায়া থাকে কিন্তু কাজ করবে না? কি এর কথা হইলো আমি না খায়া থাকতে রাজি আছি কিন্তু আমি কাজ করতে রাজি না, কারণ এই কাজ এটা আমার জন্য কি স্ট্যাটাস দিয়ে আপনি পানি খাবেন? আপনি দেখেন বাইরের উন্নত দেশগুলোতে কাজ দরকার, কাজ করে সবাই। হ্যাঁ 6 মাস কাজ করে, 3 মাস ঘুরে, 6 মাস কাজ করে পয়সা কামায়, 3 মাস ঘুরে বেড়ায়। কি আবার ঘোরাঘুরি শেষ হলে আবার গিয়ে কাজে ঢুকে। যখন যে কাজ পাচ্ছে তখন সে কাজ করতেছে। আপনি করতে পারছেন না কেন? ওই যে আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সদা সংকল্প সদা তলে, পাছে লোকে কিছু বলে। হ্যাঁ হ্যাঁ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। এই পাছে লোকে কিছু বলে, এই জন্য আপনি কোনো কাজই করতে পারেন না। এই জায়গা থেকে বের না হলে আপনার করুণ পরিণতি দূর করার ক্ষমতা কারো নাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ এটা তো এই ধরনের দান আল্লাহর কাছে গৃহীত হবে না।
এই ব্যাপারে একদম প্রকাশে, এই যে পরে একটা অধ্যায় আসতেছে সহিহ বুখারীর, আমরা যে অধ্যায় পড়ছি তার পরে একটি অধ্যায় আসতেছে লোক দেখানো দান। লোক দেখানো দানের কি পরিণতি হবে, কি আমরা এখানে কাকে কিভাবে জাকাত দেই তথ্যগুলো কিন্তু গোপন রাখি, শুধুমাত্র জাকাতের কাজে নিয়োজিত কয়েকজন ছাড়া আর কেউ জানে না যে জাকাতগুলো দেওয়া হচ্ছে। একটা বিষয় শুধু প্রকাশ করছি, কেন? এই যে মাহফুজের বিষয়টা, ওরে হুন্ডা কিনে দেওয়া হয়েছে যেন সবাই বাকিরা উৎসাহিত হয়। উৎসাহিত হওয়া তো দূরের কথা, ওরে আরো উল্টাপাল্টা কথা শোনাই দিচ্ছে। হ্যাঁ, ওরে আরো উল্টাপাল্টা কথা শোনাই দিচ্ছে, মিয়া তুমি। হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ রিফান্ডেবল। আচ্ছা, কেন রিফান্ডেবল বুঝতে হবে বিষয়টা, কেন রিফান্ডেবল। যদি রিফান্ডেবল না হয় তাহলে কি করবেন জানেন? আমাদের বিষয়টা এরকম, ধরেন আপনি কাউকে একটা ছাগল দিচ্ছেন যে তুমি ছাগল প্রতিপালন করে তারপর তুমি সেটাকে বড় করো, না? ছাগলটা পায়ে কে সে কি করবে জানেন? প্রতিপালন কি করবো আছে এটা জবাই করে খায় বলাই। বাট এই জন্য জিনিসটা মাথার উপর একটা চাপ থাকতে হবে। যার মাথার উপর চাপ থাকবে সে কি করবে? যাচ্ছে তাই ব্যবহার করতে পারবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে জিনিসটা রিসাইকেলিং হবে, কি একজনের কাছ থেকে এটা আরেকজনকে পৌঁছানো সম্ভব, যার ফলে পরবর্তীতে আমরা ব্যাপকভাবে এই কার্যক্রমগুলো আমরা পরিচালনা করতে পারব। হয়তো 2-3 জন এখানে ফেলিওর হবে, সবাই যে গেইন করবে এটার কোনো কারণ নাই, ফেলিওর হবে 2-1 জন। হ্যাঁ, কিন্তু ইফোর্ট থাকতে হবে, প্রচেষ্টা থাকতে হবে, নাইলে কি করবে? যাচ্ছে তাই ইউজ করবে। তো সেই জন্য আমাদেরকে প্ল্যানিং এর মাধ্যমে আগাইতে হবে। প্ল্যানিং এর মাধ্যমে আগালে বহুত কিছু করা সম্ভব, অনেক বড় বড় কিছু করে ফেলা সম্ভব। কারা কারা কি? হ্যাঁ 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 হ্যাঁ, সেই তো এই যে বিষয়গুলো, এগুলো করতে হবে। সবার যদি এফোর্ট থাকে, প্রচেষ্টা থাকে, পরিশ্রমের ইচ্ছা থাকে। সবচাইতে বড় সমস্যা হচ্ছে বর্তমান যে ইয়াং সমাজ, এরা অত্যন্ত অলস, অধ্যাবসায় বলতে কোনো কিছু তাদের ভেতরে নাই, কোনো কাজে কোনো সিরিয়াসনেস নাই। সারা রাত ধরে তারা মোবাইল টিপে আর বেলা 1টা-2টা পর্যন্ত ঘুমায়। এটা কিন্তু কাউকে নির্দিষ্ট করে বলছি না, এটা কমন, এটা কমন প্রবলেম, এটা একটা কমন প্র্যাকটিসে পরিণত হয়েছে আমাদের। ভয়াবহ পরিণতির দিকে আমরা আগাচ্ছি এখান থেকে যদি ব্যাক করতে না পারি। কারণ একজন যুবক, ধরেন একটা বিষয়, একটা মানুষ মনে রাখবেন, যে মানুষটা টাইম টেবিল ঠিক রাখতে পারছে না, ইয়াং ম্যান, আমরা দেখা যাচ্ছে যে 8টার সময় বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো যদি 8টার সময় থাকে সকাল, আমরা সকাল 8টায় গিয়ে ক্লাস ধরছি, কিন্তু স্টুডেন্টরা আসতে পারছে না, তাদের ঘুম থেকেই উঠতে দেরি হচ্ছে। এই যে সিনসিয়ারিটির অভাব, জীবনের কোনো চিন্তা, জীবনকে আপগ্রেড করার চিন্তা, এই বিষয়গুলো না থাকা, এটা একজন মানুষ, এটা আমাদের পুরো ন্যাশনের জন্য এটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। শুধু আমরা কোনো গোত্র নির্দিষ্ট সমাজ নয়, এটা সবার জন্য ক্ষতিকর। বিশেষ করে আমি বলবো যে এগুলো কাজে ইয়াংদেরকে আগাইতে হবে, তাদের পক্ষে বহু কিছু করা সম্ভব যেটা বুড়াদের পক্ষে সম্ভব না। তো এই কাজগুলো যদি তারা করতে পারে তাহলে অনেক কিছু করে ফেলা সম্ভব। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আশা করি হবে ইনশাল্লাহ, টুডে অর টুমরো। আস্তে আস্তে আমরা এগোচ্ছি, এটা হবে একটা সময় আশা করা যায়। তো
আমরা সর্বশেষ যে হাদিসটি পড়েছিলাম হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু যার গিফারি এবং হযরত মুআবিয়ার ভেতরে কিছু বিষয় নিয়ে সমস্যা হয়েছিল যাকাতের মাসালা নিয়ে, যার ফলে হযরত মুআবিয়া হযরত ওসমানের কাছে আবু যার গিফারির বিরুদ্ধে চিঠি লিখে পাঠান, যেই অভিযোগের ভিত্তিতে আবু যার গিফারিকে নির্বাসন দেওয়া হয় এবং নির্বাসিত অবস্থায় তিনি ইন্তেকাল করেন। কিছু সাহাবী আল্লাহর নবীর খুব কাছের সাহাবী ছিলেন, খুব কাছের সাহাবী ছিলেন তারা, কিন্তু তাদের বংশ পরিচয় না থাকার কারণে বা তারা সমাজে একটু গরিব হওয়ার কারণে পরবর্তীতে ইসলামের ইতিহাস থেকে তাদেরকে মুছে ফেলা হয়েছে। যেমন আজকে একজন উম্মে আইমানের কথা বললেন, আল্লাহ নবীর আল্লাহ নবী তাকে মা ডাকতেন, আল্লাহর নবী তাকে মা ডাকতেন, উম্মে আইমান ছিল তার নাম। দেখেন, আপনারা হয়তো অনেকে নামই শোনেন নাই। ওনার আরেকটি নাম ছিল বারাকা। নবীর অনেক খেদমত করেছেন, আজীবন নবীর সাথে উনি লেগেছিলেন, কিন্তু ওনাকে ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে। উম্মে আইমানকে নাই, ইসলামের ইতিহাস উনি গায়েব। লাইম লাইটে তাদেরকে আসতে দেওয়া হয়নি। এই যে হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও আল্লাহ নবীর অত্যন্ত কাছের একজন সাহাবী ছিলেন এবং সুফি তাত্ত্বিক ধারার সাহাবী ছিলেন তিনি। এনারা সবাই সুফি তাত্ত্বিক ধারার সাহাবী। হযরত বেলাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু নবীর কে? হ্যাঁ হ্যাঁ কে? ও আচ্ছা, তো এই যে তারা আল্লাহ নবীর অত্যন্ত কাছের সাহাবী ছিলেন, কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে যে ইসলামের পরবর্তী সময়ে এসে অনেকেই অনেক লাঞ্ছনার শিকার হয়েছেন, তারা অপমানের শিকার হয়েছেন বা দুর্ভাগ্যের শিকার হয়েছেন, যাদের মধ্যে একজন ছিলেন হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন মুসলমানেরা ভোগ বিলাসের মধ্যে ডুবে যায়, মুসলমানরা যখন ভোগ বিলাসে ডুবে যায়, তখন তিনি এর বিরুদ্ধে কথা বলেছিলেন। কারণ আমরা খেলাফতের ধারায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে উদারতা দেখি, হযরত ওমর ওনারা যেভাবে জীবন যাপন করেছেন, খেলাফতের পরবর্তী ধারায় এসে এই ধারাটা কিন্তু আর ঠিক থাকে নাই। উমাইয়া খেলাফতের পরে বা আব্বাসী খেলাফতের সময়ে তারা অনেকটাই ভোগ বিলাসে ডুবে যায়, যার সূচনা হয়েছিল কিন্তু ওই সময় থেকে। মুসলিম খলিফ আল মুতাওয়াক্কিল বিল্লাহ 400টা বিয়ে করছিলেন উনি। কতটা ভোগ বিলাসে মত্ত থাকলে এটা পসিবল? তো হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে, এগুলার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন যে তোমরা মাল জমিয়ে রাখছো, এটি ঠিক নয়, এবং এর বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন। আমরা আজকে যে হাদিসটি পড়ব, আচ্ছা, عن أحناف بن قيس قال جلست إلى ملأ من قريش فجاء رجل خشن الشعر والثياب
আল্লাহিয়া হাত্তা কামা আলাইহিম ফাসাল্লামা সুম্মা ক্বালা বাশশিরিল কানিজিন। বর্ণনাকারী বলছেন, আমি কুরাইশদের নেতৃস্থানীয় এক ব্যক্তির সাথে বসেছিলাম, নেতৃস্থানীয় একজন ব্যক্তি, তার কাছে আমি বসেছিলাম। জালাস্তু ইলা মালাইম মিন কুরাইশ ফাজাআ রাজুলুন, এরপর একজন লোক আসলো খাশানা শা'r, খুব খসখসে পোশাক, আসিয়াব, না খাশানা শা'r, উস্কো খুস্কো চুল, আসিয়াব পোশাকও এরকম উদ্ভ্রান্তের মতো পোশাক, আল্লাহিয়া তার দাড়িও খুব উস্কো খুস্কো, এরকম একজন লোক আসলো, মাজুবের মতো লোকটা দেখতে, এমন একজন লোক আসলো যে মাজুবের মতো দেখতে, চুল উস্কো খুস্কো, দাড়িও উস্কো খুস্কো, পোশাকও ঠিক মতো, মানে পোশাকটাও খুব খসখসে ছিন্ন ভিন্ন পোশাক, পাগল, আমরা পাগল যেমন দেখি আর কি, এরকম আর কি, উদ্ভ্রান্তের লোকের মতো আর কি, এরকম একটা লোক আসলো। ওয়াসিয়াব আল্লাহিয়া হাত্তা কামা আলাইহিম, আমি যে নেতার কাছে বসেছিলাম ওই নেতার কাছে এসে সালাম দিল। হাত্তা কামা আলাইহিম, তার পাশে দাঁড়ালো, ফাসাল্লামা, এরপর সালাম দিল। সুম্মা ক্বালা, এরপর বলল, বাশশিরিল কানিজিন, যারা সম্পদ জমা করে রাখছে তাদেরকে আপনি এই সংবাদ দান করুন। কিসের সংবাদ? বি রাজফিন ইহমা আলাইহিম নারা জাহান্নামা, আপনি তাদেরকে ওই পাথরের সংবাদ দিন যেই পাথর আগুনে গরম করা হবে, যে পাথর আগুনে গরম করা হবে। ইহমা আলাইহিম, ইয়ারজিফ এক ধরনের পাথর, এটি ইহমা আলাইহি নারা জাহান্নামা, ইহমা আলাইহি নারা জাহান্নামা, যার উপরে জাহান্নামের আগুন দিয়ে যেই পাথরটি গরম করা হবে। সুম্মা তুদাউ আলা হামালাতিন, এরপর তার যে দুই কাঁধ, এই দুই কাঁধের উপরে ওই পাথর চাপিয়ে দেওয়া হবে। সাদ্দা আহাদুহুম হাত্তা ইউখরাজু মিন নুজি কাতফাতিন, ওই পাথরের কারণে গরম হয়ে দেখা যাবে এই দুই কাঁধের ভেতরে যে হাড় আছে ওই হাড় সহ বের হয়ে যাবে পাথরের গরমে, ওই হাড়ে গিয়ে ঠেকবে ওইটা, মানে এবং গলে মাংস গলে হাড়টার সব বের হয়ে যাবে ওইটা গরমের কারণে। ওয়া তুজালু আলা নুজি কাতফি, তারপর সেটা তার বুকের উপর রাখা হবে, এরপর সেটা তার বুকের উপরে ওই পাথর দিয়ে চাপা দেওয়া হবে। হাত্তা ইউখরাজু মিন হামলাতিন, বুকের পাজরের যে হাড়, এই হাড়গুলাও বের হয়ে যাবে ওটার গরমে, এই পাথরের কারণে, এই পাথরের গরমে। বললেন, যারা সম্পদ জমা করে রাখছে তাদেরকে ওই পাথরের সংবাদ, এখানে শব্দটা বলা হয়েছে বাশশির, সুসংবাদ দেন। আল কানিজিন, যারা মাল জমা করে রাখে তাদেরকে বি রাজফিন, ওই পাথরের সুসংবাদ দেন যেই পাথর জাহান্নামের আগুন দিয়ে গরম করা হবে, তারপর সেটা তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে, কাঁধের হাড় বের হয়ে যাবে, এরপর সেটা তার বুকে চাপিয়ে দেওয়া হবে, যার ফলে তার বুকের যে হাড় সেটাও বের হয়ে যাবে ওইটার গরমের কারণে। এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে। মিন হামালাতিন সুম্মা ওয়াল্লা, এই কথাগুলো বলে ওই পাগল লোকটা, উস্কো খুস্কো চুলওয়ালা লোক, ও ফিরে গেল। সুম্মা ওয়াল্লা ফা জালাসা ইলা সারিবাতিন, এরপর একটা পাশে গিয়ে ওই লোক বসে পড়ল। ওয়া তাবিআতুহু, বর্ণনাকারী বললেন, আমিও তাকে অনুসরণ করলাম।
ওই লোকটা কই যায় দেখার জন্য। ফাতাবিআতুহু ওয়া জালাস্তু ইলাইহি, আমি তার পাশে বসে পড়লাম। ওয়া আনা লা আদরি মান হুয়া, মান হুয়া। বর্ণনাকারী বলছেন আমি জানি না এই লোকটা কে, আমি এই লোকটার পরিচয় জানি না। মান হুয়া। ফাকুলতু লা উরাল কাউমাল আকাদ কারিহুল্লাযী কুলতা। আমি তাকে বললাম তুমি যে কথাগুলো এভাবে বললা, এই লোকগুলা তোমার কথা পছন্দ করে নাই। তুমি যে কথাগুলো বললা তোমার কথায় তারা অসন্তুষ্ট হয়েছে। আচ্ছা, মা কুলতা ক্বালা ইন্নাহুম লা ইয়াকিলুনা শাইআন। তখন ওই লোক বলল ইন্নাহুম লা ইয়াকিলুনা শাইআন, তারা অসন্তুষ্ট হয়েছে এই কারণে যে তারা কিছুই বোঝে না, এই কারণে তারা অসন্তুষ্ট হয়েছে। এরা কিছু বুঝে না, বুঝলে তারা অসন্তুষ্ট হতো না, বরং তারা খুশি হতো। তার মানে কি বোঝা গেল, নবীর যুগ যাওয়ার কিছুদিনের মধ্যেই মানুষের ওই যে সম্পদ জমা করার যে নেশা, এই নেশা আবারও পেয়ে বসছিল। নবীর শিক্ষা, খোলাফায়ে রাশেদার শিক্ষা ভুলে গিয়েছে। ভুলে গিয়ে এই যে জাকাত না দিয়া সম্পদ জমায়ে রাখা, জাকাত না দিয়ে সম্পদ রেখে দেওয়া, এই যে লোভ। দুঃখের বিষয় হচ্ছে আমাদের ঘরে ঘরে এই দৃষ্টান্ত আছে। হ্যাঁ, আরো পরে আর কি, তার আরো পরের যুগের ঘটনা এটা। তো এই যে অবস্থা, তখন একজন লোক বুঝা গেল তিনি সুফি টাইপের লোক, চুল উস্কো খুস্কো এবং কাপড়ও এলোমেলো, কুরাইশদের একজন নেতা তার কাছে গিয়ে বলল যারা মাল জমা করে রাখে তাদের জন্য এই সুসংবাদ, তাদেরকে এমন পাথর দিয়ে তাদেরকে আযাব দেওয়া হবে যে এই পাথরের গরমের কারণে তাদের হাড়গোড় সব বের হয়ে যাবে, পাথরের ছেঁকার কারণে। হ্যাঁ হ্যাঁ, ওনার নাম হচ্ছে কায়েস, ওনার নাম হলো কায়েস। উনি বলছেন যে আমি ওই লোকের পরিচয় জানি না, এই লোককে, এই লোকের পরিচয় জানা যায় না, কে সেই লোক। বুঝা গেল উনি বলার পর সবাই মানে ওই নেতা অসন্তুষ্ট হয়েছে, ওনার কথায় খুশি হয়নি। হ্যাঁ, বেজার হয়েছে। বেজার হওয়ার পরে ওই লোক এক পাশে গিয়ে বসছে, বর্ণনাকারী তার পিছে পিছে গেছে, যাওয়ার পরে বলল যে আপনি যেভাবে কথাগুলো বলছেন এটা কিন্তু ওনারা পছন্দ করে না, এটা ভালো লাগে না ওনাদের। তখন উনি বললেন ইন্নাহুম লা ইয়াকিলুনা শাইআ, তাদের ভালো লাগে নাই কারণ তারা কিছুই বুঝে না। বুঝে না কিছু, বুঝলে ভালো লাগতো। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সম্পদ আল্লাহ যাদেরকে দিয়েছে এটা তাদের জন্য নিয়ামত। যতক্ষণ জীবন আছে ততক্ষণই দান করতে পারবেন আপনারা, জীবন চলে গেলে দান করা সম্ভব নয়। জীবন চলে গেলে দান হবে না। আর আপনি যে জমায় রাখবেন, আপনি মরে গেলে, আজকে মারা গেলে গায়ের কাপড়টাও নিতে পারবেন না, গায়ের জামাটাও নিতে পারবেন না। কিসের নেশায় আপনি আল্লাহর হক আদায় না করে আপনি বসে আছেন? আল্লাহ আমাদেরকে রহম করুন। قال لي خليلي قال قلت ومن خليلك।
আচ্ছা, তখন ওই লোক বলল, কলালি খালিলি, উনি বলল আমার খালিল, আমার বন্ধু আমাকে এই কথা বলেছে, আমার বন্ধু আমাকে এই কথা বলেছে। কলালি খালিলি, কুলতু ওয়ামান খালিলুকা, আমি জিজ্ঞাসা করলাম তোমার বন্ধু কে? কে তোমার বন্ধু? ক্বালা আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বলল আমার বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন উনি বললেন, কুলতু ইয়া আবা যার তুবসিরু আহাদান, আমি আবু যারকে জিজ্ঞাসা করলাম আপনি কি কিছু দেখছেন, কোনো কিছু কাউকে দেখেছেন আপনি? ক্বালা নাযারতু ইলা শামস মা বাকিয়া মিনান নাহার ওয়া আনা আরা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরসিলুনি ফি হাজাতিল লাহু। আচ্ছা, এই যে কিছু বর্ণনা এসেছে, এটা কিন্তু ঘটনা হলো হযরত আবু জারকে যখন নির্বাসন দেওয়া হয়, ওনার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, পাশ দিয়ে একটা কাফেলা যাচ্ছিল, একটা কাফেলা যাচ্ছিল। হ্যাঁ, না, উনি তো শামে ছিলেন, মদিনার পাশে একটা উপত্যকায় ওনাকে নির্বাসন দেওয়া হয়। তো একটা কাফেলা যাচ্ছিল, ওই কাফেলার লোকজন দেখতে পাইল দূরে একটা লোক একা একা সেখানে শুয়ে আছে এবং মৃতপ্রায় অবস্থায় সে। তখন সে কাফেলার একজন লোক বলল, আমি ধারণা করছি নিশ্চয়ই ইনি আবু যার গিফারি, ইনি আবু যার গিফারি। তারা তার কাছে গেলেন, পরিচয় জিজ্ঞাসা করলেন, পরিচয় জিজ্ঞাসার পর বললেন যে হ্যাঁ তিনি আবু যার, এবং তিনি সেখানে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর ওনার ওখানে সমাহিত করা হয় ওনাকে। তখন কাফেলার লোকজন জিজ্ঞাসা করলেন, ইনিও সাহাবী ছিলেন, যে আপনি কিভাবে জানলেন ইনি আবু যার হতে পারে? তখন বললেন, এই ভবিষ্যৎবাণী আমাকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। আচ্ছা, তো এখানে হযরত আবু যার আতুবসিরু আহাদান, আমি আবু যারের কাছে গেলাম, জিজ্ঞাসা করলাম আপনি কি কিছু দেখছেন? ক্বালা নাযারতু ইলা শামস মা বাকিয়া মিনান নাহার, বললেন আমি সূর্যের দিকে দেখছি, দিনের কত অংশ আর বাকি আছে। পুরো কথাটা মেটাফোর, বিরাট মেটাফোর আছে কথার না। ওয়া আনা আরা, আর আমি দেখছি, আমি দেখছি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরসিলুনি ফি হাজাতিন, আল্লাহর নবী আমাকে তার কোনো একটা প্রয়োজনে আমাকে কোথাও পাঠাবেন। হাজাতিল্লাহু, কুলতু নাআম, কুলতু নাআম, আমি বললাম হ্যাঁ। ক্বালা মা উহিব্বু আন্না লি মাসালু উহুদিন জাহাবান আনফিকুহু কুল্লাহু ইল্লা সালাসা দিনারিন। আবু যার গিফারি বললেন, দেখো তোমাকে একটা কথা বলি, কেউ যদি আমাকে একটি সোনার উহুদ পাহাড়ও দেয়, আমি আমার প্রয়োজনের জন্য 3টা দিনার রেখে সবকিছু আমি বিলাই দিব। কেউ যদি আমাকে সোনার উহুদ পাহাড়ও দেয়, আমার প্রয়োজনের 3টা দিনার রেখে বাকিগুলো আমি বিলিয়ে দিব।
সুফি হওয়া এত সহজ নয়। কি অনেকে মনে করেন সুফিরা মনে হয় ভোগী। সুফিরা ভোগী নয়, সুফিরা ত্যাগী। ত্যাগ করা ছাড়া সুফি হওয়া যায় না। বললেন আমি আমার নিজের প্রয়োজনে 3টা দিনার রাখবো। হ্যাঁ, নিজের প্রয়োজন মেটাতে হবে, যা প্রয়োজনটা। এটা নয় যে প্রয়োজনের অতিরিক্ত কোটি কোটি টাকা আপনি ব্যাংকে জমা রাখবেন। দেখুন, ভালো মানুষ, খারাপ মানুষ, জান্নাতি, জাহান্নামী কে? আমাদের বাংলাদেশে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। কালো টাকা যাদেরকে সাদা করতে হয়, যাদেরকে কালো টাকা সাদা করতে হচ্ছে, বুঝেন কি পরিমাণ টাকা? এমন অনেক মানুষ আছে হাজার হাজার কোটি টাকা জমা রাখছেন ব্যাংকে, হাজার হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে রাখছেন, অথচ মানুষকে একটা কানাকড়ি আপনি দান করেন না। কানাকড়ি দিচ্ছেন না আপনি। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কোথায় তাদের এই কর্ম, আর কোথায় হযরত আবু যার গিফারির ফিলোসফি? দর্শনটা চিন্তা করেন, জীবন দর্শন। জীবন দর্শন চেঞ্জ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ব্যাপার হচ্ছে যতক্ষণ শরীরে প্রাণ আছে, জীবন যতক্ষণ আছে, পরমার্থের জন্য আপনার এই জীবনটাকে ব্যয় করতে হবে। কি কাজ করতে হবে আপনাকে। এমন নয় যে কাজ না করে আপনি ঘরে বসে থাকবেন, এটা কিন্তু বলে নাই। আপনার জীবনকে কাজে লাগাতে হবে, কারণ আল্লাহ যে আপনাকে একটা জীবন দিয়েছে, জীবনটা নিয়ামত। আপনি হয়তো কিছু কাজ পারেন, আল্লাহ প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু কোয়ালিটি দিয়েছে। কারণ সবার মধ্যে কিছু না কিছু কোয়ালিটি প্রতিটা মানুষের মধ্যে আছে। একদম কোয়ালিটি ছাড়া কেউ নাই, অবশ্যই আছে তার মধ্যে কোনো কোয়ালিটি। এবং মনে রাখতে হবে, আল্লাহ আপনাকে এই জীবন জগতের জন্য কোয়ালিটিটা দিয়ে আল্লাহ আপনাকে পাঠাইছে এখানে। কাজেই তার সর্বোচ্চ ব্যবহার করতে হবে আপনাকে। এর মাধ্যমে আপনি যে অনুগ্রহ সংগ্রহ করবেন, তা দিয়ে নিজের প্রয়োজন মিটিয়ে জীবন জগতের কল্যাণের জন্য এটাকে ব্যয় করতে হবে। একটা কথা মনে রাখবেন, আপনি আশরাফুল মখলুকাত। আশরাফুল মখলুকাত। এই ইহ জগতে আপনার কিছু কন্ট্রিবিউশন দরকার আছে, এবং ইহজগৎ ত্যাগ করার আগে ওই কন্ট্রিবিউশন আপনাকে দিয়ে যেতে হবে এখান থেকে। কি যিনি এটা করবেন তিনি অবিনশ্বর হয়ে থাকবেন, তিনি অমর হয়ে থাকবেন। আজকে আমাদের দরবারে মোহাম্মদী কি, এটা কিন্তু একটা উদ্দেশ্য, একটা ফিলোসফি, একটা দর্শন নিয়ে আগাচ্ছে আস্তে আস্তে। আল্লাহ চাইতো একসময় আমরা এখানে সবই করব, সবই করব। আমাদের হসপিটাল হবে, বিশ্ববিদ্যালয় হবে, সব কিছু থাকবে এখানে ইনশাল্লাহ। স্টেপ বাই স্টেপ আমরা ওই টার্গেট নিয়ে আগাচ্ছি। হয়তো সময় লাগছে, হয়তো এক যুগ না হয়ে আরেক যুগে হবে কি, কিন্তু আপনি যদি আপনার যুগে, আপনার সময়ে আপনি আপনার কাজটা না করেন, আপনার দায়িত্ব হচ্ছে আপনি কতটুকু টানতে পারবেন জানি না, আপনি জানেন না, আমরা জানি না, কিন্তু আপনার যতটুকু কন্ট্রিবিউট করার সেটা আপনাকে করে যেতে হবে এখান থেকে। তাহলে
আপনি যদি ভিত্তি রচনা করতে পারেন, তার উপর ভালো ভিত্তি গড়ে উঠতে পারে। যারা পরমার্থের কাজে জীবনটাকে ব্যয় করতে পারবেন, তারা এই ইহ জগতে পৃথিবীতে ভালো কিছু করে এখান থেকে ভালো স্মৃতি নিয়ে এখান থেকে বিদায় নিতে পারবেন। আর যারা মনে করছেন আমার এই ইহকালীন জীবন, আমার এই জীবন, বি ড্রিঙ্ক অ্যান্ড বি ম্যারি, কি এটা শুধুমাত্র খাও দাও ফুর্তি করো, এটার জন্য এই জীবন, কি তারাও ভুল করছেন, তারাও ভুল করছেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমাদের পরবর্তী প্রজন্ম দরবারে এরা কিন্তু সব কাজে পিছিয়ে গেছে। কাজে কামে কাউরে আমি অ্যাক্টিভ দেখি না। হ্যাঁ, এর আরো একটা বড় কারণ হচ্ছে অলসতাও একটা বড় কারণ। অলসতাও বড় কারণ। উদ্যোগ নাই, পরিশ্রম করার কোনো ইচ্ছা নাই। কাজ করার তো একটা জোশ লাগে মানুষের, জন্য আমি করব, করতে হবে আমাকে কিছু, এই যে উৎসাহ, এটা নাই। তাহলে আপনার মধ্যে যে কাজগুলা নাই, আপনি এই পৃথিবীতে আপনার কন্ট্রিবিউশন আপনি কেমনে করবেন? কোন দিকে আগাচ্ছেন আপনি নিজেকে চিন্তা করেন। চিন্তা করেন। আবার কেউ কেউ আছে, বাংলা একটা প্রবাদ আছে, ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার। শুনছেন কিনা? ঢালও নাই তলোয়ারও নাই, এই বিরাট সর্দার সে। ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার। কি কেউ কেউ আছে খালি বড় বড় চিন্তা, কোনো ছোট চিন্তা করবে না সে। হ্যাঁ, আপনি ছোট কাজ দিয়া শুরু না করলে বড় কাজ কেমনে করবেন? এটা কি পৃথিবীতে কোনোদিন সম্ভব? এটা ইম্পসিবল ব্যাপার। একটা কথা মনে রাখবেন, বড় কিছু করতে গেলে আপনাকে ছোট দিয়ে শুরু করতে হবে। ছোট ক্ষুদ্র দিয়ে শুরু করেন। আপনি যদি মনে করেন যে না আপনি একেবারে বিরাট কিছু করে ফেলবেন, আপনি বোকার রাজত্বে বসবাস করতেছেন। আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন। হ্যাঁ হ্যাঁ, যারাই বড় হতে হবে, বড় হলে এটা নিয়ম, এটা নিয়ম। এখন আপনি যদি মনে করেন যে না আমি বিশ্ববিদ্যালয়ে শুরুতেই প্রফেসর হয়ে যাব, এটা পসিবল? ইম্পসিবল ব্যাপার। এটা কাজ করতে হবে আপনাকে, শুরু করতে হবে আপনাকে, তারপর সেটা বড় হবে। যিনি মনে করছেন যে না আমি একেবারেই বিরাট কিছু করে ফেলবো, তার দ্বারা জীবনে কিছু হবে না। বহু মানুষ আছে সারা জীবন বড় বড় চিন্তা করতে করতে ছোট কিছু করতে পারেন এই জীবনে, অথচ সময় চলে যাচ্ছে। হ্যাঁ, কাজকে ছোট মনে করছে। প্রবলেমটা হয়েছে এখানে, সে কাজকে ছোট মনে করছে। আপনি কাজকে ছোট মনে করবেন, কাজকে অপমান করবেন, তার তো একটা রিয়াকশন আছে। এই বিষয়গুলো আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে, সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমার মনে আছে আমাদের স্টুডেন্ট লাইফে একবার ইরান থেকে ইয়ারা আসলো বাণিজ্য মেলার জন্য। আমি তখন বাণিজ্য মেলায় সেলসম্যানেরও কাজ করছি, ফার্সি শেখার জন্য ওদের সাথে। সব ধরনের কাজ করতে হবে আপনাকে। কারণ হচ্ছে কি, এই যে সামাজিক একটা স্ট্যাটাসের যে চিন্তা, এটা
বর্তমান যে ইয়াং লেভেল তার উপরে জিনিসটা আরও প্রকট ছিল, বর্তমান লেভেলে এসে অনেকটাই ব্যবধান কমে আসছে। পরবর্তী প্রজন্মে গিয়ে এটা একেবারেই থাকবে না, তখন ধরা খাবেন আপনারা। আপনারা নিধিরাম সর্দার সেজে কিছুই করতে পারবেন না, আর পরবর্তীতে দেখবেন আপনাদের চোখের সামনে মানুষ ছোট থেকে করতে করতে বহু বড় হয়ে গেছে, কি আপনারাই কিছু করতে পারেননি। ওই যে একটা কবিতা পড়ছেন না, না নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে, হ্যাঁ হ্যাঁ, আপনাকে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। হ্যাঁ, এটা শেষ লাইন হচ্ছে এটা, বড় যদি হতে চাও ছোট হও, তবে ছোট না হলে মানুষ বড় হতে পারে না। হ্যাঁ, তো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। দেখি কারা কারা আছে। না, দরকার নাই। মোহাম্মদ শামসুস সাদিকিন, নাসিমুল ইসলাম পটল, হাসান আবদুল্লাহ, জেসমিন সালাম দিয়েছে। ফারিজা ফাইরুজ সালাম দিয়েছে। সাইম আহমেদ, মাহফুজুল হক উজ্জ্বল, নূর হোসেন খোকন, মোহাম্মদ সেলিম, জেবা ফারজানা, মাকসুদ আনাম, মোহাম্মদ সেলিম দোয়া চেয়েছেন। লুনা তাবাসসুম লুবনা, শোয়েব খান, জয়নাল আবেদিন, আমিনুল ইসলাম বাপ্পি সালাম দিয়েছে। রঞ্জন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ আপনাদের সুস্থভাবে ফি আমানিল্লাহ। মোহাম্মদ রঞ্জন, কামাল সরকার, মাহফুজুল হক উজ্জ্বল সালাম দিয়েছে। আনোয়ারা শরীফ সালাম দিয়েছে। ফারিজা ফাইরুজ দোয়া চেয়েছে। মোহাম্মদ হৃদয়, আব্দুর রাজ্জাক সালাম দিয়েছে। হাবিবা আক্তার জেনি সালাম দিয়েছে। মাকসুদ ওমর, আব্দুস সাত্তার, আব্দুল হাফিজ, রানা খন্দকার সালাম দিয়েছে এবং দোয়া চেয়েছে। লিটন ইসলাম, মাকসুদ ওমর সবাইকে সালাম দিয়েছে। ইঞ্জিনিয়ার শামসুল আরিফিন রাকিব, আমিনা বেগম, আব্দুল হাফিজ সালাম দিয়েছেন। পপিয়ারা জামান সুমি সালাম দিয়েছেন। ইঞ্জিনিয়ার শামসুল আরিফিন রাকিব সালাম দিয়েছে। আমাদের ইব্রাহিম ভাই সালাম দিয়েছে। সৈয়দ নাসিমুল ইসলাম পটল, সুরভি আক্তার নিপা, সোহেল রানা সালাম দিয়েছে। রূপম শেখ নিপা সালাম দিয়েছে। এবাদত হোসেন সালাম দিয়েছে। রিজা নেসা, রঞ্জন সালাম দিয়েছে। লুনা তাবাসসুম লুবনা দোয়া চেয়েছে। শোয়েব খান, আরিফা শেখ সালাম দিয়েছে। শাকিরা শারমিন সালাম দিয়েছে। নয়ন হোসেন মোহাম্মদ, জহুরা খুশনুর আলপনা সালাম দিয়েছে। মোহাম্মদ এইচ কে হানিফ, সৈয়দুন নেসা ইরানি, অর্থাৎ আমাদের আলী আকবর ভাই এবং ওনার ফ্যামিলি, উনি সালাম দিয়েছে। আমাদের মেরিয়াপা সালাম দিয়েছে। কামাল পাশা সালাম দিয়েছে, দোয়া চেয়েছে। নিপা দোয়া চেয়েছে সবার জন্য। আমাদের আব্দুল সাত্তার ভাই, আচ্ছা আমাদের আব্দুল সাত্তার ভাই বলেছেন, আসসালামু আলাইকুম হুজুর, আম্মা জান সহ সবাইকে সালাম দিবেন হুজুর। ফেসবুকে ওয়াহাবিদের গ্রুপ বাচ্চু রাজাকার, বর্তমানে পলাতক, বর্তমানে মাওলানা ইব্রাহিম এবং অন্যান্য আরও কয়েকজন সহ কোরআন হাদিস বিরোধী বিভিন্ন ধরনের বক্তব্য কথাবার্তা ফেসবুক এবং অন্যান্য মাধ্যমে বলে আসছে। এদের বিরোধী দল হিসাবে আহলে সুন্নত নুরুল ইসলাম ফারুকী সাহেবের দল বিভিন্ন প্রতিবাদ করে আসছে। ফেসবুকে বাহাস সহ বিভিন্ন কথা কাটাকাটি চলছে। আমাদের এদের পক্ষে কিংবা ওয়াহাবিদের কথার প্রতিবাদ করতে পারবো কিনা? হ্যাঁ, করতে পারবেন, কারণ আল্লাহ নবী বলেছে, মান রাআ মিনকুমুল মুনকারা ফালিয়াতাগায়্যারু বিয়াদিহি, তোমাদের মধ্যে যদি কেউ কোনো খারাপ কিছু দেখে যেন সে হাত দিয়ে বাধা দেয়।
আমাল্লাম ইয়াস্তাতিয়া ফাবিলিসানিহি, যদি সেটাও না পারে মুখ দিয়ে যেন সেটাকে বাধা দেয়। আমাল্লাম ইয়াস্তাতিয়া ফাবিকলবিহি, যদি সেটাও না পারে অন্তরে যেন এটাকে খারাপ জানে। ওয়া যালিকা আদআফুল ঈমান, এটা ঈমানের সর্বনিম্ন পর্যায়। কাজে অবশ্যই আপনি এটার প্রতিবাদ করতে পারেন। শাহজালাল মজুমদার সালাম দিয়েছে, সোহেল রানা, ফাইম ফাইজুল্লাহ, হাবিবুর রহমান, ফাইম সালাম দিয়েছে, হাবিব সালাম দিয়েছে, আবিদ হাসান, মোহাম্মদ কবির হোসেন, প্রজাপতি মন, আচ্ছা মোহাম্মদ কবির হোসেন সালাম দিয়েছে, নাসিমা তালুকদার, সোহেল হাওলাদার, নাসিমা তালুকদার সালাম দিয়েছেন, মাহমুদুল জামান, জয়নাল আবিদিন কায়েস, মোহাম্মদ আব্বাস আলী, আবু সাইদ, অন্তু আহমেদ সালাম দিয়েছেন, মোবাইদুর রহমান, মোহাম্মদ সেলিম চিশতি সালাম দিয়েছেন। এই মোবাইদুর রহমানের ওইটা তো আছে, বলো নাই আমাদের, রেডি করে রেখো, আমাকে বলে উপরে গেলে। মোহাম্মদ নয়ন, জেবা ফারজানা সালাম দিয়েছে, ওমর শরীফ, নূর হোসেন খোকন জিজ্ঞাসা করেছে, হুজুর ইয়াং কারা, কত বছর পর্যন্ত ইয়াং ধরা হয়? আমি তো আপনাকেও ইয়াং মনে করি। যাদের চুলদারি সব পাইকে গেছে তারা ছাড়া বাকিরা তো ইয়াংই আছে। বাকি যারা ইয়াং, যাদের চালিকা শক্তি আছে শরীরে, কাজ করতে পারছে এখন পর্যন্ত, তারাই ইয়াং। মোহাম্মদ শামসুস সাদেকিন, হাবিবুর রহমান উত্তরায় 10 এবং 15 সেক্টরে কাজ শুরু করেছে, মাশাআল্লাহ, আল্লাহ বরকত দিক। ওমর শরীফ সালাম দিয়েছে, কোহিনুর বেগম, ফ্যামিলি সবার জন্য সালাম চেয়েছে। মোবাইদুর রহমান সালাম দিয়েছে, মোহাম্মদ সেলিম পাতিয়া, কুলসুম আখতার সালাম দিয়েছে, মোহাম্মদ মিজান, আমিনাল আসাদ, কবির হোসেন, আসসালামু আলাইকুম। লালকুঠি সাহিত্য পরিষদ কবে চালু হবে হুজুর? পরিস্থিতি স্বাভাবিক হলেই, ইনশাল্লাহ পরিস্থিতি স্বাভাবিক হলেই আমাদের লালকুঠি সাহিত্য পরিষদের অনুষ্ঠান ইনশাল্লাহ শুরু হবে। মোনাজাত করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك. আল্লাহ, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। আমাদের নবীর সাহাবাই কেরামের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবাইন, তাবাইন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু